হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আর চিনি জানি আজকে লাস্ট পরীক্ষা, আজকে আছে ওদের কম্পিউটার পরীক্ষা। তো আকাশটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, বেশ ভালোই লাগছে পরিবেশটা। আর চিনি জানিকে একটু পরে ডাকবো, তার আগে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেব। আর এখানটাতে দেখো আমার নিম গাছটা ছোটো করে কেটে দিয়েছিলাম, তারপরে এরকম হয়েছে। তো চলো আজকে সারাটা দিন কীভাবে চিনি জানি কাটে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চিনি জানিকে এখন ভাত খাওয়াচ্ছি। আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। চিনি জানি আজকে কচু বাটা দিয়ে ভাত খাচ্ছে। এটা হলো ওল কচু বাটা, সাথে আছে পাঁপড়। স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মনে হয় প্রচণ্ড রৌদ্র উঠবে। কেমন হচ্ছে বাটাটা? ভালো ভালো। কেমন হবে আজকে পরীক্ষা? ভালো জিনির তো ভালো হবে, জনির ভালো দেখা যাবে। কি সুন্দর নীল রঙের জবাটা ফুটেছে, দেখো কি ভালো লাগছে। এখানেও আছে একটা ছোটখাটো বাগান, এটা সব ফুলদির গাছ। এই যে আমাদের টোটো চলে এসছে, আর চিনি জানি দেখো ওরা আগে আগে গিয়ে টোটোতে উঠে বসে পড়েছে। টেনশন হচ্ছে? আমরা এখন এই ফলওয়ালা দাদাটার কাছ থেকে এতগুলো ফল নিলাম, ড্রাগন ফ্রুট আর মৌসুম্বি। বাচ্চারা এখন স্কুল থেকে চলে এসছে, আর স্কুল থেকে এসে স্নান করে এখন খাচ্ছে ঘুগনি আর রুটি। তারপরে আজকে আমরা একটা জায়গায় যাব। কি করতে? চুল ঠিক করতে। তো আজকে যাওয়ার ইচ্ছা আছে দিদির পার্লারে। ওয়েদারটা চলো দেখাই, ভীষণ গরম। আকাশ পুরো পুজো পুজো। ফুলদিঘা স্কুলে চলে গেল। আর ফুলটা যেমন ফুটেছিল ওরকম করেই ফুটে আছে, দেখো কি সুন্দর লাগছে। আর রসুন লতার এরকম 3-4টি ডালপালা বেরিয়েছে দেখা যাচ্ছে। এটা হলো মহাবীর স্থান ফ্লাইওভারের নিচে একটা মার্কেট। আর চলে এসছে দিদির পার্লারে। এটা দিদির পার্লার, দেখো দিদির স্টাফরা সব রেডি হয়ে আছে আমার জন্য। তো আমার চুলে হাইলাইট করার জন্য ক্রিম লাগানো হয়ে গেছে, আর জিনিকেও শ্যাম্পু করিয়ে দিচ্ছে, কারণ জিনির একটুখানি হালকা করে সামনের দিকে চুলটা একটুখানি কাটাবো, তার জন্য দেখো শ্যাম্পু করা হয়ে গেছে। আর দিদিকে বলছিলাম একটুখানি ভিডিও করে দিতে, তো দিদি ভিডিও করে দিচ্ছিল। ভেবেছিলাম জিনির হেয়ার কাটিংয়ের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব, তো যাই হোক দিদির পার্লারে একটুখানি ভিড় ছিল, তার জন্য আর হয়নি সেটা শেয়ার করা। জিনি জানি এখন ঘুমিয়ে পড়েছে, আর আমরা দিদির পার্লার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম। আর এই দেখো আমার চুলটা ন্যানোপ্লাস দিয়ে করিয়েছি, তো তোমাদের সাথে আমি একটু ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করব।
তো তোমরা সবাই দেখে বলো আমার এই ন্যানোপ্লাস্টিয়া হেয়ার কাটিংটা কেমন হয়েছে। কাটিংও করেছি সাথে চুলে। আর ন্যানোপ্লাস্টিয়া একটা হেয়ার ট্রিটমেন্ট, তো কেমন হয়েছে আমাকে জানিও। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।